নবম শ্রেণীর ছেলেরা, তোমাদের আমি অনলাইনে আজকে প্রথম ক্লাস নিচ্ছি। আমরা আজকে স্কুলে যা পড়ানো হয়েছে তার পরবর্তী পর্যায়ে যে সকল চ্যাপ্টারগুলো বাকি আছে সেটা আস্তে আস্তে অনলাইনে কিছু কিছু ক্লাস করব। আজকে প্রথম যে চ্যাপ্টারের ক্লাস আমরা নেব সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতির দেখবে দুটো চ্যাপ্টার আছে, একটা প্রথম দিকে আছে আর একটা শেষের দিকে আছে বইয়ের। আমরা প্রথম দিকের বেসিক জিনিসটার ক্লাস আমরা এই প্রথম অনলাইন ক্লাসে নিচ্ছি। তোমরা কিন্তু মন দিয়ে শুনবে, একদম সহজ স্থানাঙ্ক জ্যামিতি, কঠিন নয়, তো মন দিয়ে শোনো। স্থানাঙ্ক জ্যামিতি। এর ইংরেজিটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। তো তোমাদের প্রথম কথা বলি যে আমরা লেখচিত্র শিখেছি। লেখচিত্রতে যে কোনো বিন্দুকে সাধারণত আমরা লিখি, যদি বিন্দুটার নাম এ হয়, এ ধরো এ কমা বি, এইটা হচ্ছে একটা বিন্দুর স্থানাঙ্ক। এই বিন্দুর স্থানাঙ্কতে তোমরা জানো এ একটা নাম আছে, বি এরও একটা নাম আছে। এর নামটা হচ্ছে ভুজ আর এটা হচ্ছে কোটি। ওটা ভুজ মানে অ্যাবসিসা আর কোটি হচ্ছে অর্ডিনেট, ওই জন্য স্থানাঙ্ক জ্যামিতি কোঅর্ডিনেট। এখন আমরা প্রথম চ্যাপ্টারে কিছুই শিখব না, একটা সাধারণ সূত্র শিখব। সেই সাধারণ সূত্র করার আগে তোমাদের একটা ছোট্ট কথা একটু বলি। আমরা গ্রাফে এই রকম করে দুটো লাইন টেনেছিলাম, যেটা অনুভূমিক রেখার সঙ্গে সমান্তরাল আছে সেটা এক্সিস বা এক্স অক্ষ বলে, আর যেটা উলম্বভাবে আছে অর্থাৎ লম্বভাবে অবস্থিত তাকে ওয়াই অ্যাক্সিস বলে, এটা তোমরা জানো। আরও আমি ভাবলাম যে এইটা একটা বিন্দু এ, তার স্থানাঙ্ক আমি নিজে থেকে ভেবে নিচ্ছি x1, y1। আমি ধরো আরেকটা বিন্দু নিলাম, এটা বি, আমি ওর স্থানাঙ্ক ধরছি x2, y2। তাহলে কেউ আমাকে বলল এই দুটো বিন্দুর মধ্যে ডিস্টেন্স বা দূরত্ব কত বলো। এটাই হচ্ছে এই চ্যাপ্টারের মেন ফর্মুলা। তা সেটা বের করার জন্য আমরা এখান থেকে এর উপর পারপেন্ডিকুলার টানবো, এখান থেকে এর উপর পারপেন্ডিকুলার টানবো, এ থেকে এই সরলরেখার উপর পারপেন্ডিকুলার টেনে দেব। এবারে সবগুলো বিন্দুর নাম দিয়ে দাও তোমার মতো করে। এটা ধরো তুমি পি নিলে, এটা কিউ, এটা ধরো আর। তাহলে আমার কাছে দেওয়া আছে এ বিন্দুর স্থানাঙ্ক x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2। তাহলে আমাদের বের করতে হবে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন এ বি, দ্যাট ইজ এ বি এর মধ্যে দূরত্ব কত। তো আমরা ওই যে ড্রয়িংটা করেছি উপরের চিত্রে, সেখানে আমাদের আঁকা অনুযায়ী এ বি আর ট্রায়াঙ্গল একটি সমকোণী ত্রিভুজ। যার আর কোণ 90 ডিগ্রি।
এখন আমরা এখানে পেতে পারি, যেহেতু স্থানাঙ্কগুলো আমার কাছে দেওয়া, তাহলে পি কিউ এই ডিস্টেন্স মানেই এ আর ডিস্টেন্স, এইটা মানেই হচ্ছে x2 মাইনাস x1 একক। একইভাবে বি আর ইকুয়াল টু y2 মাইনাস y1 একক। তাহলে আমরা পিথাগোরাস উপপাদ্য যদি অ্যাপ্লাই করি, তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল টু এ আর স্কোয়ার প্লাস বি আর স্কোয়ার, দ্যাট ইজ এ আর মানে x2 মাইনাস x1 তার স্কোয়ার, আর ওটা মানে y2 মাইনাস y1 তার স্কোয়ার। অতএব তাহলে আমরা পেতে পারি এ বি এই ডিস্টেন্সটা ইকুয়াল রুট ওভার x2 মাইনাস x1 তার স্কোয়ার y2 মাইনাস y1 তার স্কোয়ার। এটা একক লিখবে, ইউনিট। এটাই হচ্ছে ডিস্টেন্সের মেইন ফর্মুলা। দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে ডিস্টেন্সের ফর্মুলা হচ্ছে x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার, y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার। আচ্ছা, এখানে কিন্তু তোমাদের এই আমি যেটা প্রমাণ করে দিলাম, এটা এইভাবে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই, তাও দেখে রাখবে, কোনো সময় এটা আসবে না, কিন্তু ফর্মুলা দিয়ে অঙ্কের অ্যাপ্লিকেশান কিন্তু আসবে। আর সবসময় ডিস্টেন্স করার পর কিন্তু একক লিখবে, একক আমাকে দিতেই হবে। তো এককটা না দিলে হবে না। এবারে এর উপরেই আমাদের অঙ্ক আছে। এবারে আমরা দুটো অঙ্ক করব, দুটো বা তিনটে। এক্সাম্পল 1। প্রথম আমরা করব, ধরো 5,7 ও 8,3 বিন্দু দুটির দূরত্ব নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার যদি করতে হয়, আমরা প্রথমে প্রথম বিন্দু এ বলে ভেবে নিচ্ছি, তার নাম দিয়ে দিচ্ছি এ 5,7, এবং দ্বিতীয় বিন্দুকে বি ভাবছি 8,3, তার নামটা বি দিয়ে তার স্থানাঙ্কটা লিখলাম। এবারে আমরা প্রথম বিন্দুটাকে x1 y1 ভাবছি, তাহলে এ বি ইকুয়াল, আমার সূত্র অনুযায়ী x2 মাইনাস x1 দ্যাট ইজ 8 মাইনাস 5 তার হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 7 তার স্কোয়ার। তাহলে এটাকে যদি তুমি সিম্পলিফিকেশান করো, 8 মাইনাস 5 দ্যাট ইজ 3 স্কোয়ার মানে 9, এটা মাইনাস 4 স্কোয়ার মানে 16, তার মানে কিন্তু √25 দ্যাট ইজ 5 একক। তাহলে অতএব তুমি লিখে দেবে, অতএব নির্ণেয় দূরত্ব 5 একক। এক্সাম্পল 2।
ধরো তোমাকে বলল সাত নয় 3 - 7, 7 9, 3 - 7 আর -3 -3। তিনটি বিন্দু দ্বারা একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তিনটি বিন্দু একটি সমকোণী ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দেখাও। তাহলে এর যদি তোমাকে অ্যান্সার করতে হয় তাহলে আমি তিনটে বিন্দু ভেবে নিচ্ছি। এটা এ 7,9, এটা ভেবে নিচ্ছি বি 3, -7, এটা ভেবে নিচ্ছি সি -3, 3। তুমি যে কোনোভাবে একটা ত্রিভুজ ধরে নাও, আমি কিন্তু সমকোণীর মতো এঁকে ফেলেছি, কিন্তু ওরকম আঁকার দরকার নেই। যে কোনো একটা ত্রিভুজ এঁকে নেবে, তিনটে শীর্ষবিন্দু দিয়ে দাও। তাহলে আমার এবারে প্রতিটা বাহুর দূরত্ব বের করব। প্রথমে আমি এ বি বাহুর দূরত্ব বের করব। তাহলে এ বি মানে √, ফর্মুলা x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার। এটা x1 y1 ভাবছি, এটা x2 y2, তাহলে দিস মাইনাস দিস, তাহলে 3 - 7 তার স্কোয়ার -7 - 9 তার স্কোয়ার। তাহলে এইটা দাঁড়াচ্ছে -4, দ্যাট ইজ 16, আর ওটা দাঁড়াচ্ছে -7 - 9 মানে -16। 16 × 16 করলে 256। 16 × 10 = 160, 16 × 6 = 96। 200, 5 × 6 = 56। দিস মাইনাস দিস একবার দেখে নিচ্ছি, 16 দিস মাইনাস দিস, ঠিক আছে। তার মানে এটা দাঁড়াবে তাহলে 272 একক। আমি আর ওটাকে পুরোটাকে ভাঙলাম না, ঠিক আছে, থাক ওরকম। বিসি ইকুয়াল টু, তাহলে তুমি এটা মাইনাস এটা -3 - 3 তার স্কোয়ার প্লাস 3 + 7 তার স্কোয়ার। এটা মানে হচ্ছে 36 প্লাস এটা হচ্ছে 100, তার মানে √136 একক। সিএ একই সিস্টেমে করো, 7 + 3 তার স্কোয়ার 9 - 3 তার স্কোয়ার। 100 + 36 √136 একক। তাহলে আমরা তিনটে বাহুর লেন্থ পেয়ে গেছি। আমরা জানি সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর লেন্থের একটা রিলেশন আছে পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী, সেইটাই আমরা ফলো আপ করার চেষ্টা করব। তাহলে আমরা ছোট দুটো বাহু স্কোয়ার করে দিচ্ছি, BC² + CA² ইকুয়াল √136 প্লাস √136 equal to 136, 272
দ্যাট ইজ AB স্কোয়ার। তাহলে আমরা পেলাম কি না, পেলাম BC স্কোয়ার প্লাস CA স্কোয়ার ইকুয়াল টু AB স্কোয়ার। তার মানে AB কি, AB হচ্ছে অতিভুজ অ্যাকচুয়ালি, তাহলে ছবিটা এই হওয়া উচিত। এ এটা B এটা C কোণ 90 ডিগ্রি, অতএব তাহলে লিখে দাও, অতএব ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজ যার C কোণ 90 ডিগ্রি। এইভাবে প্রমাণ হয়ে গেল তোমার। আচ্ছা, আমি তাহলে তোমাদের একটাই এক্সাম্পল দিই, HW হোমওয়ার্ক তোমরা করবে। দূরত্ব নির্ণয় করো। কার 7,0 এবং 2,-12। ঠিক আছে, এই হোমওয়ার্কটা থাকলো তাহলে।